রোজার উদ্দেশ্য এবং এর উপকারিতা কি? রোজার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 183। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়ামটাকে ফরজ করেছি যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। আর এটার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কনশাসনেস, সচেতনতা অর্জন করতে পারো। তবে এই তাকওয়ার ব্যাপারে মানুষদের মধ্যে একটা রং কনসেপ্ট, একটা ভুল ধারণা আছে। অনেক মানুষ মনে করে যে তাকওয়া এটা শুধুমাত্র রমাদান তথা সিয়ামের মাধ্যমে অর্জিত হয়ে থাকে, কিন্তু এই কথাটা ভুল। তাকওয়া শুধুমাত্র সিয়ামের মাধ্যমে অর্জিত হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ইবাদত দিয়েছেন সমস্ত ইবাদতের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের প্রতিপালকের, আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর ইবাদত কেন করবো? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ইবাদতের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তবে এর মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে সাওম, যেটার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এখন আমরা যে সাওমের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, ইসলামের মধ্যে এই তাকওয়া বলতে কি বোঝায়? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভীতি, সচেতনতা। আর ইসলামের মধ্যে তাকওয়া বলতে কি বোঝায়? এটার আমরা একটা সুন্দর উদাহরণ দেখতে পাই। একবার ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আপনি আমাকে তাকওয়া, তাকওয়া সম্পর্কে বলেন, তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আমা সালাক্তা তরিকান যা শাওকিন, আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন যে পথটা হচ্ছে কাঁটাযুক্ত, কাঁটা দিয়ে পরিপূর্ণ? আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেন, বালা, হ্যাঁ, আমি এমন পথ দিয়ে হেঁটেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে ফামা আমিলতা মা সনাতা, হে ওমর, আপনি যখন এমন পথ দিয়ে হেঁটেছেন, কাঁটাযুক্ত পথে, আপনার আমল কেমন ছিল? আপনি কিভাবে সেখানে হেঁটেছেন, কিভাবে কাজ করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শাম্মারতু ওয়াস্তাহাত্তু, আমি আমার জামা কাপড়কে গুটিয়ে নিয়েছি এবং আমি যত সম্ভব কাঁটা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাযালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আপনি যখন পৃথিবীর মধ্যে চলাফেরা করবেন, যখন পৃথিবীর মধ্যে অবস্থান করবেন, আপনি এমনভাবে চলাফেরা করবেন যাতে আপনার শরীরের মধ্যে পাপাচারিতার কোনো চিহ্ন লাগতে না পারে। আপনি যখন এইভাবে পাপ থেকে নিজেকে সচেতন করে, পাপ থেকে নিজেকে মুক্ত রেখে জীবন পরিচালনা করবেন, এটাই হচ্ছে মূলত তাকওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান দিয়েছেন এই জন্য, যাতে আমরা এই রমাদানের মাধ্যমে এইভাবে তাকওয়াটাকে চর্চা করতে পারি। যদি আমরা আমাদের জীবনের মধ্যে এই তাকওয়াটাকে ধারণ করতে পারি, তাহলে আমরা বহুবিধ কল্যাণ এর মাধ্যমে লাভ করতে পারবো। যেমন আমরা যদি সঠিক অর্থে সঠিকভাবে তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজাসমূহ তিনি আমাদের জন্য খুলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন 7 নম্বর সূরা আরাব আয়াত নম্বর 96। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের লোকেরা ঈমান আনতো এবং তাকওয়ার নীতিকে অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলোকে উন্মুক্ত করে দিতাম। দ্বিতীয় নম্বরে, যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার কঠিন পরিস্থিতি থেকে তিনি আমাদের মুক্ত হওয়ার পথ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 65 নম্বর সূরা তলাক আয়াত নম্বর 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, আর যে সমস্ত ব্যক্তিরা তাকওয়ার নীতিকে অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে সমস্ত প্রকার কষ্ট ক্লেশ থেকে বের হওয়ার পথ করে দেবেন। তৃতীয় নাম্বার, এই তাকওয়া অর্জন করার মাধ্যমে আমরা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী শক্তি অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর্দৃষ্টি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 29। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ,
যদি তোমরা তাকওয়ার নীতিটাকে অবলম্বন করে চলো, ইয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদেরকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী শক্তি প্রদান করবেন। 4 নম্বরে, আমরা এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যদের অন্তর্ভুক্ত হতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছের লোকদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন 10 নম্বর সূরা ইউনুস আয়াত নাম্বার 62 এবং আয়াত নাম্বার 63, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এখন আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বন্ধুত্বটাকে অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? পরবর্তী আয়াত নাম্বার 63 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই আল্লাহর বন্ধু হচ্ছে তারা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে এবং যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার নীতিটাকে অবলম্বন করে চলে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছের লোক। তাহলে এই রমাদান মাস হচ্ছে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি এবং তাকওয়ার এই সমস্ত ফলাফলগুলো, এই সমস্ত কল্যাণগুলো আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক প্রদান করুন, আমিন।